কিছু ফ্যান্স আছে 15 বছর 20 বছর ধরে ফোন দেয়। হ্যাঁ, আমি যখন গান বাজাই সবাই স্টেজে চলে আসে নাচতে নাচতে। লাভ তো খুব মজার একটা জিনিস, আর বয়ফ্রেন্ড তো আছেই, বয়ফ্রেন্ডকে তো লাভ করি। বাংলাদেশের মোস্ট ফেমাস ফিমেল ডিজে আর কেউ নন, ডিজে সোনিকা। আজকে তার সাথে আড্ডা দেব। ডিজে সোনিকা নামটির সাথেই অসংখ্য ভক্ত অনুরাগী আছে। কেমন লাগে বিষয়টি? ভাল লাগে, খুব বেশি ভাল লাগে। অনেকে আসলে ডিজে সোনিকার আরেকটা বিষয় প্রশংসা করে যে আসলে এত সুন্দর ফিটনেস কিভাবে বজায় রাখে। আসলে আমার প্রশ্ন, ফিটনেস বজায় রাখার উপায়টা কি? ফিটনেস আমি মোটা হয়েছি, অনেক মোটা হয়েছি। ওয়েল, সত্যি কথা বলতে এত শোজ থাকে আর মিউজিকের সাথে এত লাফালাফি করতে হয়, সো এক্সট্রা ফ্যাটগুলা একটু কমই জমে। তারপরও আমি ইদানিং একটু বেশি ভাত খাচ্ছি, এর জন্য আমি মোটা হয়ে গেছি। আচ্ছা, আর তোমার আসলে প্রিয় খাবার কোনটা? আমার প্রিয় খাবার, আমার পাহাড়ি খাবার অনেক পছন্দ। পাহাড়ি যে কোনো খাবার আই লাভ ইট, বিকজ ওদের ফুডগুলা অনেক বেশি অথেন্টিক থাকে অ্যান্ড ওরা খুব নির্ভেজাল খাবার খায়। সো আমার মনে হয় যে সারা জীবন আমি পাহাড়ি খাবার খেতে পারতাম। বাংলাদেশে তো অনেক অঞ্চল আছে, যেহেতু পাহাড়ির কথা বললা, যে বাংলাদেশে আসলে কোন অঞ্চলের মানুষ তোমার পছন্দ আর কোন অঞ্চলের মানুষ অপছন্দ? সত্যি কথা বলতে আমার প্রফেশনটাই এরকম, ডিজে, আর এখানে সবাই আসেই মজা করতে, নাচানাচি করতে। সো এখানে যে অঞ্চলের মানুষই আসুক সবাই আসে আনন্দ ফুর্তি করতে। সো আসলে এখানে অপছন্দ করার মতো কাউকেই পাই না। অনেক আছে না যে নোয়াখালী, বরিশাল বা এরকম বিভিন্ন জায়গার ডিস্ট্রিক্টের কথা বলেন, এরকম তোমার কোনো ডিস্ট্রিক্ট আছে কিনা? না, সত্যি কথা বলতে আমার এরকম কোনো স্পেসিফিক কোনো ডিস্ট্রিক্ট নাই যেটা আমি পছন্দ করি না। এক একটা ডিস্ট্রিক্টের জেলার মানুষ এক এক ধরনের, হ্যাঁ, ওদের এক এক ধরনের অথেন্সিটি আছে। সো যারা যে যে যার যার মতোই বেটার, আর বাকিটা বলা যাবে না, থাক, বললে আবার যদি ওই দেশের মানুষরা রাগ করে থাক। এখন কি মনে হয় আসলে পরিপূর্ণ ডিজে সনিক হিসেবে নিজেকে আসলে কতটুকু পরিপূর্ণ মনে করো? অফকোর্স, আই মিন আমরা যে কোনো জিনিস যখন কষ্ট করে অর্জন করি, অ্যাচিভ করি, তখন সেটার মজাটাই কিন্তু আলাদা থাকে। একটা জিনিস যদি খুব সোজা ইজিলি পেয়ে যাই, ওটার কোনো মজা নাই। একটা জিনিসের জন্য তুমি কষ্ট করছো, খাটতেছো, তারপর একদিন সেই জিনিসটা অ্যাচিভ করলা অ্যান্ড সেই অ্যাচিভমেন্টটা শুধুমাত্র তোমার। আসলে ওই ওই মজাটা ইজ ইন ডিফারেন্ট লেভেল। ডিজে সনিকার কখনো ছোটোবেলা মানে অন্য কোনো প্ল্যানিং ছিল যে আমি ডিজে পেশায় না আসে বা এটা হওয়ার ইচ্ছা? অনেক বাবা মা যেমন বলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরকম কিছু। তোমার আসলে এরকম কোনো ইচ্ছা ছিল কিনা? আমার অনেক কিছু হওয়ারই ইচ্ছা ছিল, এক এক বয়সে এক একটা জিনিস হইতে ইচ্ছা করতো। এখনও আমার অনেক কিছু করতে মন চায়, যে ইস আমি যদি এখনও ওইটা হইতে পারতাম, এটা হইতে পারতাম। বাট আসলে সত্যি কথা বলতে ডিজেইং সেক্টরে লাইভ এত বেশি শোজ করতে হয়, একটার পর একটা শোজ করতে করতে নিজে ঘুমানোর আর খাওয়ার সময় পাই না, আর নতুন কিছু করা তো ডিফারেন্ট। তোমার ডিজে যখন কোনো পারফরমেন্স করো, তখন আসলে দর্শকদের যে উন্মাদনা, এই বিষয়টি আসলে কতটুকু এনজয় করো, বা কোনো ইন্টারেস্টিং স্টোরি আছে কিনা যে দর্শকদের মধ্যে থেকে কোনো তোমার ফ্যান দৌড়ে স্টেজে চলে আসছে বা জড়ায় ধরছে, এরকম কিছু মানে হয়েছে কিনা? এরকম সব সময় হয়, আমি যখন গান বাজাই সবাই স্টেজে চলে আসে নাচতে নাচতে। সো আসলে এরকম এটা ওরকম কিছু না, বাট হ্যাঁ, আই মিন কিছু ফ্যান্স আছে যে যারা দেখা যায় যে 15 বছর 20 বছর ধরে, যখন থেকে ইন্ডাস্ট্রিতে আমি আসছি তখন থেকে ফোন দেয়। হ্যাঁ, মানে আমার কাছে 20 বছর একটা মানুষকে রেগুলার ফোন দেওয়া ইজ নট নর্মাল। মানে আমি হয়তো নাম্বার ব্লক করছি বা কথা বলতে চাই না, বা আমার নিজের কাছেই তখন কি ব্যাপার, এত ভক্ত তো হওয়ার কথা না কেউ। হ্যাঁ, সো তখন আমার কাছে খুব আজব লাগে যে তারপরেও অন্য নাম্বার থেকে ফোন দেওয়া, এই সেই। সো আসলে এই জিনিসগুলা মানে আমার কাছে অবাক লাগে যে এত বছর ধরে রেগুলার কেউ মানে কন্ট্যাক্ট করে, এই বিষয়গুলো। যেহেতু ভ্যালেন্টাইন ডে আসন্ন, তোমার কাছে একটু জানাচ্ছে যে ভ্যালেন্টাইনের সংজ্ঞা তোমার কাছে কি? লাভ তো খুব মজার একটা জিনিস, খুব গ্রেট একটা জার্নি। অ্যান্ড আমাদের জন্মের পরের থেকে আমরা বিভিন্ন ধরনের লাভ এক্সপিরিয়েন্স করতে করতে বড় হই। প্রথমে বাবা মার ভালোবাসা, তারপর ফ্রেন্ড সার্কেলের ভালোবাসা, তারপরে কারোর সাথে নতুন পরিবার, সাংসারিক সেই ভালোবাসা, তারপরে যখন নিজের জীবনে নতুন অতিথি আসে। আমি যেমন এখন আমার কাছে সবচেয়ে ভালোবাসার সুন্দর মুহূর্ত হচ্ছে আমার
সন্তান, আমার মেয়ের সাথে যেই সম্পর্কটা সেটা। আর বয়ফ্রেন্ড তো আছেই, বয়ফ্রেন্ডকে তো লাভ করি, এই তো। আচ্ছা, আমরা বলিউড ইন্ডাস্ট্রিতে দেখেছি যে একাধিক বিয়ে বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এরকম সবারই আছে, সব তারকাদের, সালমান খান বা শাহরুখ অনেকেরই। বাংলাদেশেও আসলে কি মনে হয় যে সেই বলিউডের ফলো মানে বাংলাদেশের তারকারাও করছেন কিনা? বাংলাদেশে কি না হয়, বাংলাদেশে এখন সবই হয়, এটা কি করার, সবাই সব কিছু ফলো করে, সো এরকম, এটা স্পেশাল কিছু না। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আমি সব সময় সব ইন্টারভিউতে একটা কথাই বলি, যতদিন আপনারা আমাকে পছন্দ করবেন ডিজে সনিকা হিসেবে দেখতে চাবেন, ততদিন পর্যন্ত আমাকে ডিজে সনিকা হিসেবে পাবেন। থ্যাংক ইউ।